দেখুন, বিএনপির যুব দলের এই সন্ত্রাসীরা, 3টা সন্ত্রাসী ঢুকছে এই হাউসের মধ্যে। ভিতরে যারা যারা আছে তাদেরকে এক এক করে এখন তারা বের করে দিবে। এদেরকে বের করে দিয়ে এরপরেই মানে কোনো কথা নাই, বার্তা নাই, সরাসরি আইসা এই অগ্নি ব্যাংকের হাউসের যে এমডি আছে তার অন্ডকোষের মধ্যে চেপে ধরে, মানে কোনো কথা নাই, বার্তা নাই, সরাসরি এই ধরে ফেলছে। দেখুন দেখুন, সে যখন বলতেছে বাঁচাও, আপনার ওই যে কি যে বলে, ওই একজন কিন্তু বের হয়ে যাইতেছে, মানে এত মনে ক্যামেরা দেখছে তো বের হয়ে যাইতেছে। এটা হলো আপনার পিয়ন, সে মানে রক্ষা করার জন্য যাইতেছে কিন্তু তাকে দিতে যাচ্ছে না এই দুই ব্যক্তি, এই দুই কালপিট। আর ওইদিকে ওই কালপিটটা কিন্তু তার এই যে এই অফিসের এমডি তার অন্ডকোষের মধ্যে চেপে ধরে রাখছে। আবার ধরছে, দেখুন আবার ধরছে। একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে আমাদের, সে সারাদিন শুধু সংবিধান চর্চা করে, আইন শৃঙ্খলা বা দেশের অন্যায় অবিচার, দেশের মানুষের নিরাপত্তা, অফিসের এমডি থেকে কর্মচারীর নিরাপত্তা আছে কিনা তার এটা দেখার বিষয় না। তার দেখার বিষয় হলো যে সংবিধানে এটা আছে, সংবিধানে এটা আছে, আমরা সংবিধান অনুযায়ী কাজ করি। তো এই যে অন্ডকোষে যে ধরলো এই এমডির, অগ্রণী ব্যাংকের এমডির যে অন্ডকোষের মধ্যে এসে ধরলো, এই অফিসের এমডির অন্ডকোষের মধ্যে যে যুবদল নেতা এসে ধরলো সরাসরি কিছু না বলে, তারা যে একদম আদামারা করে লাইছে, এটাও কি সংবিধান অনুযায়ী করছে নাকি আপনাদের এই দলের, এই যুব দলের এই নেতা? এই যে এই বিএনপির যে ফটো কার্ডটা আছে এটা ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে। চাঁদা দিবেন না, এরা এইভাবে এসে অফিসের মধ্যে আপনাকে মেরে ফেলবে। এই ব্যক্তিকে ঠিকই মেরে ফেলতেছিল, মানে সামান্য আর কিছুক্ষণ যদি এভাবে চলতো তাহলে এই অফিসের যে এমডি সে মারা যাইত। সামান্য আর যদি 10-20 সেকেন্ডের মতো যদি এভাবে তাকে ধরে রাখত। তো এখন তাকে তো এভাবে অত্যাচার করছেই, এই নির্মম ভাবে অত্যাচার, এরপরে আবার তার গালের মধ্যে থাপড়াইছে। দেখুন, দেখলেন? এ হলো এগুলার চরিত্র। এই সাদাবাজের দল গত 17 বছর কোনো সাদাবাজি করতে পারে নাই, এখন এরা মাতালের মতো হুমরি খেয়ে পড়তেছে বিভিন্ন অফিস আদালতের মধ্যে, মানে যেখানেই এরা দেখতেছে কর্মসংস্থান সেখানেই এরা ঝাঁপিয়ে পড়তেছে চাঁদার জন্য। আপনি বোঝেন, সে সাথে করে 2টা স্ট্যাম্প পেপার নিয়ে আসছে এবং চেকের মধ্যে সই করাইছে। তার পাশাপাশি স্ট্যাম্প পেপারে লেখা ছিল যে এই যে এই চাঁদাবাজ এমডির কাছে, আপনার বৃদ্ধ লোকের কাছে 70 লাখ টাকা পায়, তাকে বলতেছে আমার সাথে থানায় চল। মানে বোঝেন, একটা লোকের কাছে কানাকড়ি পর্যন্ত পায় না, এখানে আইসা তাকে তার মাইরা তার উপর অত্যাচার করে সে তার দিয়ে স্ট্যাম্প পেপারে সাইন করাইয়া তা বলতেছে আমি তার কাছে 70 লাখ টাকা পাই। একবার তাকে আইসা মানে আদামারা করে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী কি এগুলার পরেও তার যে পদের মধ্যে বহাল থাকাটা তাকে দিয়ে মানায়? আমার মনে হয় না। তো স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত হবে যদি এই 3 ব্যক্তিকে শাস্তি না দিতে পারে পদত্যাগ করার। শাস্তি দিতে পারবে না, এরা হয়তো গ্রেপ্তার হবে, এই 1 সপ্তাহ পরে আবার বের হইয়া আবার আরেক জায়গায় চাঁদাবাজি করবে। এটা সিম্পল বিষয় হয়ে দাঁড়াইছে। সালাউদ্দিন আহমেদ এবং তারেক জিয়া সরকার এক না। তারেক জিয়া সরকারের উচিত হবে এই 3 চাঁদাবাজকে, এই 3 হত্যাকারীকে
এরা তো হত্যাকারী বলা যেতে পারে, তাকে মারার জন্যই এখানে আসছে, প্রায় আধা মারা করে ফেলছে। এই 3টা জানোয়ারকে তারেক জিয়া সরকারের উচিত হবে এই 3 জনকে গুলি করে মেরে ফেলার, তাদের শাস্তি এটাই। এই কাজটা যদি পৃথিবীর অন্য কোনো দেশের মধ্যে হইতো, ইতিমধ্যেই তাদেরকে আধা ঘন্টার ভিতরে দইরা গুলি করে মেরে দিত, সুজা একবারে, কোনো কোনো না, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তো এই বিষয়গুলোর পরেও সালাউদ্দিন আহমেদ অট্টহাসিদের সংসদে বক্তৃতা দিবে যে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, খুন, ধর্ষণ, অবিচার এইগুলো হইতেছে, তারপরেও স্বরাষ্ট্রমন্ত্রীর মনে হয় কানে যায় না, অথবা সে দেখেও দেখে না। আর সে যদি সবকিছু জেনে বুঝেও কোনো পদক্ষেপ না নেয়, তাহলে বুঝতে হবে সে এগুলাকে কন্ট্রোল করতে পারছে না। আর যেই ব্যক্তি, যেই মন্ত্রী তার দপ্তর কন্ট্রোল করতে না পারে, তার উপরে যে দায়িত্ব আছে সে দায়িত্ব সে যদি শেষ করতে না পারে, তার দায়িত্ব যদি সে যথাযথভাবে পালন করতে না পারে, তাহলে ওই মন্ত্রীর ওই পদের মধ্যে থাকার কোনো সুযোগ নাই। তার তখনই উচিত হবে ওই পদ থেকে পদত্যাগ করার, কারণ তাকে যেই পদ দেওয়া হয়েছে সে নিজে থেকে সম্ভবত এই পদটা নিয়েছে। তো তাকে যেই পদ দেওয়া হয়েছে বা সে যেই পদ নিয়েছে সে ওই পদের উপযুক্ত না, কারণ সে তার দায়িত্বটা সম্পূর্ণরূপে পালন করতে পারছে না। সে তার লোকদেরকেও তো সে কন্ট্রোল করতে পারতেছে না। সে যারা কোনো দল করে না কিন্তু অপরাধের সাথে যুক্ত, ওই লোকগুলাকে সে কিভাবে কন্ট্রোল করবে? সে তার নিজের লোকেরই তো কন্ট্রোল করতে পারতেছে না। আজকে যে এই ঘটনাটা ঘটলো, একটা বৃদ্ধ মানুষের অন্ডকোষের মধ্যে এসে চেপে ধরে আদামারা করে লাইল বিএনপির একজন নেতা, যুবদলের একজন নেতা। এরপরও এই সালাউদ্দিন আহমেদরা অট্টহাসিদের সংসদে কথা বলবে। সে যে ব্যর্থ, সে যে তাকে যে দায়িত্ব দিছে সেই দায়িত্ব পালন করতে সে যে ব্যর্থ, সেটা স্বীকার করবে না, কখনো না। বাংলাদেশের ইতিহাসে একমাত্র নাহিদুল ইসলাম ছাড়া কোনো ব্যক্তি পদত্যাগ করে নাই। সালাউদ্দিন আহমেদ সে যেই দায়িত্ব পালন করছে সেই দায়িত্ব সে সঠিকভাবে পালন করতেছে না, যে সে সম্পূর্ণরূপে ব্যর্থ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যত কাজকর্ম আছে এগুলা সে পালন করতে সম্পূর্ণ ব্যর্থ। এটা সে মানুক বা না মানুক, এটা সম্পূর্ণভাবে পরিষ্কার। সে তার দলের লোকজনকেই কন্ট্রোল করতে পারছে না, সে অন্য যারা অপরাধের সাথে যুক্ত তাদেরকে কিভাবে কন্ট্রোল করবে? এরকম একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়।